Jotono lamcho so Rajdhani Khopal channel dekiye aini mukhe dobin jomprengse na Bawaisa unut nat mahia sa nan jotok na lega di rais jiti paithe zora wa bungmak mahia sa ye tong tini ha bagrano 11 तारीख को यहाँ से गेटार तिप्रालेन का मिছিল निकलेगा और गेटार तिप्रालेन हो जाएगा তারপরে অনেকগুলো কন্টিনিউয়াসলি আপনারা সেই বাটপাড়িগুলো দেখেছেন এবং আজকের যে সর্বশেষ সেটা তো আসছি তো যখন এই ঘটনাগুলো চলছিল এবং মানুষ অবজার্ভ করছিল বিশেষ করে যারা আমরা পাহাড়ি এলাকায় ত্রিপুরার বাস করি এবং যেখানে 31% বাঙালিরা আছে এই টিটিএডিসি এরিয়া যেটাকে 6 শিডিউলের মাধ্যমে আনা হয়েছে সেই যেখানে আসারও কথা নয় এই 6 শিডিউল সেখানে এনে সেখানে এই 31% বাঙালিদেরকে সব ধরনের মানে সুবিধা বেঁচে থাকার যে মৌলিক চাহিদা অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য এইগুলি থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে তখন এরা যখন ক্ষমতায় আসলো 28টার মধ্যে 18টা সিট নিয়ে এরা ক্ষমতায় বসলো 2021 সালে অনেক স্বপ্ন অনেক কিছু দেখিয়েছিল এবং বাঙালিরা সব কিছু লুট করে নিয়েছে বাঙালিরা হ্যান করেছে তেন করেছে কথাগুলো বলে এরা মানে সম্পূর্ণ কমিউনাল ফ্লেভার আপ করে সেখানে সেই দিন 2021 সালে ক্ষমতায় আসার পর কি করলো এরা যারা জিতলো যারা এদের সাঙ্গপাঙ্গরা ছিল এদের এই ধরনের উন্নয়ন হলো এবং যারা একটা সময় বাইসাইকেল নিয়ে চলাফেরা করতে পারতো না তারা যখন নির্বাচিত হলো বা তাদের বিভিন্ন জোনালের চেয়ারম্যান হ্যান তেন হ্যান 9 কমিটি 10 কমিটি এই ধরনের করে করে আনারস মার্কা নামাবলী গলায় দিয়ে ওরা যখন বেরোতো বিভিন্ন ধরনের ভাবে মানে তাদের শ্রীবৃদ্ধি করেছে এর ফলে কি হয়েছে যে সাধারণ মানুষ যারা বাঙালি অবাঙালি সে উভয় অংশের মানুষ যারা আগামী দিনে আগামী নির্বাচনে ভোটের দিতে যাবে যারা নির্ণায়ক যারা এদের ভাগ্য নির্ধারণ করবে তারা একটা মতামত তৈরি করে নিয়েছে ইতিমধ্যে এদের করাপশন এদের স্বজন পোষণ এবং এরা যে সম্পূর্ণরূপে ব্যর্থ এরা ক্ষমতায় আসার পর লাস্ট 5 বছর হতে যাচ্লো এই 5 বছরে নতুন করে একটা হাসপাতাল খুলতে পারেনি একটা স্কুল করতে পারেনি একটা কলেজ করতে পারেনি একটা ভালো মানের রাস্তা তৈরি করতে পারেনি সেতু তৈরি করতে পারেনি কিছুই করতে পারেনি কারি টাকা এসেছে এবং বাজেটে ট্যাক্সের টাকা সেই টাকাগুলো এরা এইভাবে ধ্বংস করেছে এখন যখন জনগণ প্রশ্ন করছে তখন নতুন করে বাঙালি ও বাঙালিদের মধ্যে বিভেদ তৈরি করা কারণ একমাত্র বিভেদের মাধ্যমে 1:1 যদি হয় এই ত্রিপুরা রাজ্যের এডিসি ইলেকশন আমি বলছি এই পচা আনারস এবং মুকুটহীন শূন্য পাবে 28টার মধ্যে শূন্য পাবে কোনোভাবেই জিতবে না এবং 1:1 যখন হবে এটা ও ধরে নিয়েছে এবং ওর যে বি টিম সি টিম এরা যখন এখানে কিছু করতে পারবে না ধরে নিয়েছে তাই বাটপারকে সঙ্গে নিয়ে গাঞ্জা বয়কে সঙ্গে নিয়ে সে মানে ভাবুন 200 কিলোমিটার যেতে 9 দিন সময় লাগে আর 180 কিলোমিটার যেতে 1 দিন সময় লাগে এই হচ্ছে তার পদযাত্রা বিভিন্ন জায়গায় আপনারা জানেন মিডিয়া সোশ্যাল মিডিয়াতে পত্রপত্রিকায় আপনারা দেখেছেন 2500 কিলোমিটারের পদযাত্রা মানে কিভাবে কমপ্লিট হয়ে যায় মানে আচ্ছা যাক ওর ফাঁদে পড়ে এই ছেলেটারও জীবন গেল এখন যেটা প্রশ্ন হচ্ছে আজকে সদ্য সম্প্রতি যে ঘটনাটা হলো সেটা হচ্ছে সে নতুন করে মালিক তৈরি হয়েছে তো আমি মালিককে বলছি পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই ক্ষমতা থাকলে বাপুদম সে নাকি আমার জন্মমাটির নামটাও নিয়েছে ঠিক আছে আমি তাকে মজার তো সিরিয়াস নেবার কিছু নেই মানুষ একে সিরিয়াস নেয় না এই ত্রিপুরার মালিক যারা ত্রিপুরাতে বৈধভাবে ত্রিপুরার মধ্যে আছে ত্রিপুরার স্থানীয় বাসিন্দা এবং ভারতের আইন সংবিধানকে মান্যতা দেয় তারাই ত্রিপুরার মালিক যারা দেশের জাতীয় সঙ্গীতকে পরিবর্তন করতে চায় যারা বীর বাঙালি নেতাজি সুভাষ এবং ক্ষুদিরাম বসুর মূর্তি কেন থাকবে বলে প্রশ্ন করে
কেন রবীন্দ্রনাথ এত বাহবা হবে ত্রিপুরায়, এইসব নিয়ে যার মানে মনের মধ্যে কুবুদ্ধি আসে, তাকে মানুষ সিরিয়াসলি নেয় না, এবং মানুষ বুঝে গেছে এই বিভাজন করে এরা মুষ্টিমে কয়েকজন ক্ষমতায় আসবে এবং ক্ষমতায় এসে এরা মানুষকে এইভাবে লুটে ফুটে খাবে আরও 5 বছর। তাই মানুষ এদের থেকে সরে গিয়েছে এবং এই ত্রিপুরার মালিক বাঙালি অবাঙালি এবং সে যেই হোক, সে সাধারণ, সেই যে ভাঙা ঘরে থাকছে বৈধভাবে এবং ত্রিপুরার তথা দেশের আইন সংবিধান মেনে যারা থাকছে তারা সবাই ত্রিপুরার মালিক। রাজতন্ত্র নেই এখন। আর এই বৃহত্তর জনগোষ্ঠীকে এরা যেভাবে অপমান তুচ্ছ তাচ্ছিল্য করছে এবং যে ভাষাকে তারা অপমানিত করার চেষ্টা করছে, এর ফল যে কত ভয়ঙ্কর হচ্ছে তা আগামী নির্বাচনে সে হারে হারে টের পাবে। সে তার নিজের টাকার জোলা সিটও ধরে রাখতে পারবে না। আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলছি, টাকার জোলাতে সে হারবে, সে দ্বারা টাকার জোলাতে হারবে। ওকে আমি প্রথম চ্যালেঞ্জ দিয়েছিলাম, সে আসার জন্য আসেনি, ভয়ে আসেনি এবং এখনও আসে না। এবং এখানকার যারা আমার মতন সাধারণ কৃষক, ছাত্র, যুবকরা যখন ওর অন্যায়, অত্যাচার, বিভেদ, দাঙ্গা, ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তখন ভয়ে পালায়। আর আমি অনেক আগে থেকেই বলতাম যে শিলং যাদের ব্যবসার ঘাঁটি, ত্রিপুরাল্যান্ড তাদের গ্রেটার ত্রিপুরাল্যান্ড তাদের ভাউচারবাদী, শিলং যাদের মামার বাড়ি, ত্রিপুরা ছাড়ো তাড়াতাড়ি। আরেকটা জিনিস হচ্ছে 1942 সালে যখন আজাদ হিন্দ ফৌজ ভারতবর্ষে তৈরি হয়েছিল, এই আজাদ হিন্দ ফৌজ যখন দেশের মুক্তির জন্য সংগ্রাম করছিল, তখন যারা ব্রিটিশের দালালি করেছিল এবং ব্রিটিশের পক্ষে হয়ে এখানে তাবেদারি করেছিল, তাদেরকে ত্রিপুরার মালিক কখনোই আমরা মানি না। যারা সেই সময়ে ত্রিপুরার প্রজাদের উপর অকথ্য অত্যাচার করেছে, তাদেরকেও আমরা সেই ইতিহাসে দেখেছি। আর যে বইয়ের কথা বলছে, সেই বইয়ে শুধুমাত্র সেই তখনকার সময়ে রাজাদের ইতিবৃত্ত লেখা ছিল, রাজাদের কথা লেখা ছিল। কিন্তু এছাড়াও যে ত্রিপুরার ইতিহাস আছে, রাজা ছাড়াও ত্রিপুরার মানুষ, ত্রিপুরার জমি, ত্রিপুরার ভৌগোলিক অবস্থান, ত্রিপুরার মানচিত্র, ত্রিপুরার জনগোষ্ঠীর খাদ্যাভ্যাস, সংস্কৃতি, এইগুলো যে বইগুলোতে আছে সেই বইগুলো এ জানে না। এ তো কোনো বই জানে না, এ তো সম্পূর্ণ ধরনের একটা সাম্প্রদায়িক সুরসুরি দিয়ে অপমানিত করার চেষ্টা করছে। এর ফল যে কত ভয়ঙ্কর হচ্ছে তা আগামী নির্বাচনে সে হারে হারে টের পাবে। সে তার নিজের টাকার জোলা সিটও ধরে রাখতে পারবে না। আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলছি, টাকার জোলাতে সে হারবে, সে দ্বারা টাকার জোলাতে হারবে। ওকে আমি প্রথম চ্যালেঞ্জ দিয়েছিলাম, সে আসার জন্য আসেনি, ভয়ে আসেনি এবং এখনও আসে না। এবং এখানকার যারা আমার মতন সাধারণ কৃষক, ছাত্র, যুবকরা যখন ওর অন্যায়, অত্যাচার, বিভেদ, দাঙ্গা, ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তখন ভয়ে পালায়। আর আমি অনেক আগে থেকেই বলতাম যে শিলং যাদের ব্যবসার ঘাঁটি, ত্রিপুরাল্যান্ড তাদের গ্রেটার ত্রিপুরাল্যান্ড তাদের ভাউচারবাদী, শিলং যাদের মামার বাড়ি, ত্রিপুরা ছাড়ো তাড়াতাড়ি। আরেকটা জিনিস হচ্ছে 1942 সালে যখন আজাদ হিন্দ ফৌজ ভারতবর্ষে তৈরি হয়েছিল, এই আজাদ হিন্দ ফৌজ যখন দেশের মুক্তির জন্য সংগ্রাম করছিল, তখন যারা ব্রিটিশের দালালি করেছিল এবং ব্রিটিশের পক্ষে হয়ে এখানে তাবেদারি করেছিল, তাদেরকে ত্রিপুরার মালিক কখনোই আমরা মানি না। যারা সেই সময়ে ত্রিপুরার প্রজাদের উপর অকথ্য অত্যাচার করেছে, তাদেরকেও আমরা সেই ইতিহাসে দেখেছি। আর যে বইয়ের কথা বলছে, সেই বইয়ে শুধুমাত্র সেই তখনকার সময়ে রাজাদের
ইতিবৃত্ত লেখা ছিল, রাজা রাজাদের কথা লেখা ছিল। কিন্তু এছাড়াও যে ত্রিপুরার ইতিহাস আছে, রাজরাজা ছাড়াও ত্রিপুরার মানুষ, ত্রিপুরার জমি, ত্রিপুরার ভৌগোলিক অবস্থান, ত্রিপুরার মানচিত্র, ত্রিপুরার জনগোষ্ঠীর খাদ্যাভ্যাস, সংস্কৃতি, এইগুলো যে বইগুলোতে আছে সেই বইগুলো এ জানে না। এ তো কোনো বই জানে না, এ তো সম্পূর্ণ ধরনের একটা সাম্প্রদায়িক সুড়সুড়ি দিয়ে আবার যেহেতু ভোট আসছে সেই ভোটের বৈতরণী পার করার চেষ্টা করছে। তাই আমি উভয় অংশের মানুষের কাছে বলবো, আমরা যারা সাধারণ অংশের মানুষ, যারা একে অপরের পরিপূরক, যারা একে অপরের সঙ্গে সহাবস্থান শান্তিপূর্ণভাবে করে আসছি, আমরা কখনো এই ধরনের ফাঁদে পা দেব না। আমি 2019 সালেও বলেছিলাম, কন্টিনিউ বলে আসছি, আমরা কেউ কারোর শত্রু নই, এনিমি নই, আমরা একে অপরের পরিপূরক, কেউ কাউকে ছাড়া থাকতে পারবো না। এটাই হচ্ছে বাস্তবতা। আজকে যদি মফস্বলে পাহাড়ের কোনো স্কুলে যদি কোনো টিচার যদি না যায়, তাহলে সেখানে মানুষ শিক্ষিত হবে না। আজকে ডাক্তার যদি চিকিৎসা না করে তাহলে রোগ সারবে না। আজকে যদি ভালো রাস্তাঘাট তৈরি না হয়, আপনি যাতায়াত করতে পারবেন না। আজকে যদি আপনার এলাকায় উন্নতি না হয়, তাহলে অর্থ আসবে না। আজকে যদি আপনার জীবিকার জন্য অর্থ জোগাড় না হয়, তাহলে আপনি অভুক্ত অবস্থায় থাকতে হবে, সেটা বাঙালি হোক, সেটা অবাঙালি হোক। আজকে যদি নিরাপত্তা না থাকে, আপনার অট্টালিকা সে চুরি হয়ে যাবে, ডাকাতি হয়ে যাবে। যেভাবে ড্রাগসের অতিমাত্রার ফলে বিভিন্নভাবে ক্রাইম বাড়ছে, সেগুলো আমাদের ভাবতে হবে। আমরা কেউ কারোর শত্রু নই। এটা হচ্ছে এ আর্টিফিশিয়ালভাবে এ মালিক হতে চাইছে, এ কি হতে চাইছে, চোখে জল আসছে। এ কত নাটক যে করতে পারে বাটপার, আর তার বাটপার মণ্ডলীর আরও কিছু জোগাড় করেছে। এইগুলোকে আপনার আমার আবেগের টাকা সংগ্রহ করে এই বাটপার এই ধরনের কাজ করছে। সো আমি অনুরোধ রাখবো সকলের কাছে যে সবাই মিলে উন্নত সমাজ ব্যবস্থা, যেখানে আমাদের অন্ন, বস্ত্র, খাদ্য, বাসস্থান, শিক্ষা, কর্মসংস্থানের জন্য কোনো ধরনের বিরোধ হবে না এবং পর্যাপ্ত পরিমাণে থাকবে, সেই লক্ষ্যে সেই দিকে আমাদের কাজ করতে হবে, সেই দাবি করতে হবে। এবং যারা যারা সংরক্ষণ পাচ্ছেন, আপনাদের সংরক্ষণ অন্য কেউ নিতে পারবে না। একজন ইউআর যে আছে, সে একজন এসটির চাকরি নিতে পারবে না, এসটির পড়াশোনার যে কোটা সেটা নিতে পারবে না, সেই সুবিধা নিতে পারবে না। অতএব এখানে এই ধরনের বিভেদমূলক কথাবার্তার কোনো মানেই হয় না। কিভাবে ওই জায়গায় আজকে প্রত্যন্ত থেকে প্রত্যন্ত জায়গায় কিভাবে ভালো মানের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা পৌঁছানো যায় এবং জীবিকার জন্য পর্যাপ্ত পরিমাণে ঋণ, অর্থের যোগান করা যায়, সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। তো এই পরের জায়গা, পরের জমিন, ঘর বানাইয়া আমি রই, যারা বলে ভাড়াটিয়া, তাকে বলবো অশ্বমেধের ঘোড়া 2019 সালে আটকে দিয়েছিলাম, এবং সে যখন রাত্রে ঘুমালেও কাঞ্চনপুরের নাম তার মনে থাকে। তো আমি গানটা দিয়েই আবার শেষ করছি। বুঝলে মোটে যত নাম চিলাইখনা খানালাইখনা বংক মাহিয়ে সায় নাং চিপাইখনা হিমা চঙ্গো Terus kamu bidik tamai sangat bapak tawa.